আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব কলা দিয়ে প্যানকেক। অনেক সময় বাড়িতে কলা থাকে খুব বেশি পেকে যায়, আর সেগুলো না ফেলে বা ওয়েস্ট না করে আপনারা কিন্তু এভাবে মজাদার একটা ব্রেকফাস্ট অথবা বিকালের নাস্তা বানিয়ে নিতে পারেন। আর আমার পেজে অনেক দিন ধরেই এটার রিকোয়েস্ট ছিল, তো আজকে ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 5টার মতো কলা নিয়েছি। এগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম, সেখান থেকে নামিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ব্লেন্ডার করে নিব। এখানে আমি নিয়েছি 2টা ডিম, 2 টেবিল চামচ চিনি, সামান্য লবণ, আর এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর সম পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এখন এগুলো সব আমি ব্লেন্ড করে নেব। খুব মিহি ব্লেন্ড করতে হবে। তো দেখুন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে নেব, কারণ কলার মধ্যে অনেক দানা থাকে, সেই দানাগুলো যাতে না ব্যাটারের সাথে থাকে, আলাদা হয়ে যায়, সেজন্য আমি চেলে নিচ্ছি। আর এটা দেখতেও কিন্তু ভালো লাগে না, কালো কালো দেখা যায়, এর জন্য আর কি এটা চেলে ফেলে দেব। তো দেখুন এখানে কিন্তু অনেক কলার দানা দেখা যাচ্ছে, এখন এগুলো ফেলে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ ময়দা। আমি ময়দাটা এভাবে চেলে দিচ্ছি, এতে করে কিন্তু ব্যাটারটা খুব স্মুথ হবে। আর এখন 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। প্যানকেকে কিন্তু বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, তো আমি এখানে উঁচু 1 চামচ কিন্তু দিয়ে চেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচের মতো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সবগুলো উপকরণ আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো খুব সুন্দর কিন্তু মিশানো হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারটা কিন্তু এরকম পাতলা হতে হবে, খুব বেশি শক্ত হওয়া যাবে না, খুব বেশি পাতলা হওয়া যাবে না। এখন আমি সাথে সাথেই কিন্তু প্যানকেকটা বানিয়ে নেব। এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে এভাবে একটু গোল করে দিচ্ছি। গোল করে দিয়ে এটা 1 থেকে 1.5 মিনিটের মতো ওয়েট করতে হবে, এর মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো আমার 1 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এটা একটু উল্টে দেব। কলা দেওয়ার কারণে কিন্তু এটা খুবই সফট থাকে, তো সাবধানে কিন্তু এটা উল্টে দিতে হবে। তো দেখুন কালারটা কিন্তু ঠিক এইরকম আসবে। আর নিচের কালারটা আমি যে এটা উল্টে দিয়েছি, সেটা নিচের কালারটা কিন্তু তেমন একটা বেশি আসবে না, হালকা আসবে। তো একটু পরে এটা নামিয়ে নেব। এখন আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সামনের পাটটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এর জন্য আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমি গোল করে দিলাম। এখন 1 মিনিটের মতো আমি ওয়েট করব। তো আমার নিচের কালারটা আমি চেক করে দেখেছি, হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিয়েছি। তো দেখুন কালারটা ঠিক এরকম হবে। খুব বেশি ডার্ক হলে কিন্তু খেতে ভালো লাগে না, আবার খুব বেশি একদম কাঁচাও করা যাবে না। তো দেখুন সামনেরটা কিন্তু এরকম হবে। তো এক এক করে আমি কিন্তু সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি। সকালের ব্রেকফাস্টে অথবা বিকালের নাস্তায় এটা কিন্তু বানিয়ে আপনারা খেতে পারেন, বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন এটার 2 সাইডটাই আমি দেখিয়ে দিলাম, আর কতটা নরম তুলতুলে হয়, খেতে কিন্তু ভীষণ মজার। দুধ আর কলার একটা অনেক সুন্দর ফ্লেভার আসে, যে কারণে খেতে আরও বেশি ভালো লাগে। এটা সাধারণত সবাই মধু দিয়েই খায়, তবে আমি মধু আর কনডেন্স মিল্ক দিয়ে দুটো দিয়েই খেতে পছন্দ করি। বিশেষ করে আমি মধুর বদলে কনডেন্স মিল্ক দিয়েই কিন্তু খাই, এটাই আমার ভীষণ ভালো লাগে। তো আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন, দেখবেন টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আজকের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।